আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে গতকাল হচ্ছে গিয়ে গ্রুপে একটা কমেন্ট করেছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব সিরিজ ছাড়া যায় কিনা। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগ্রিড দ্যাট ইট ইজ নিডেড, এটা দরকার অনেক, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ফর all SSC candidates and also the students who are in already class 9. তাই আমি চিন্তা করলাম যে এইবার রাইট ফর্ম অফ ভার্বের সিরিজটা ছাড়াই যাক নাকি। ওকে, তো চলো, রাইট ফর্ম অফ ভার্ব সিরিজের আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমার চ্যানেলে আমি ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্ব সিরিজ ছাড়ার আগেই তোমাদেরকে ইউটিউবে ক্লাস দিয়ে রেখেছি। ইউনো, জানি এগুলো আসবেই, এটা আমার ছেলে দেখে, দ্যাটস ওয়াই আমার ছেলের এখান থেকে আসতেছে, স্বাভাবিক, আসাটাও স্বাভাবিক কিছু না। দেখো, রাইট ফর্ম অফ ভার্বের যে কোনো একটা ইয়েতে যাই, এখানে যাচ্ছি না আপাতত, এই যে চ্যানেল, অ্যান্ড এই চ্যানেলের মধ্যে ভিডিওস যখন তোমরা যাবে, এই দেখো ভিডিওসে গেলাম, এইখানে রাইট ফর্ম অফ ভার্বের সিরিজ আছে, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3 অ্যান্ড অলসো ক্লাস নাম্বার 4। 4টা ভিডিও অলরেডি তোমাদের জন্য দেওয়া আছে। তোমরা যারা এখনো পর্যন্ত রুল ভালো করে পড়ো নাই, তারা এইগুলো কমপ্লিট করতে পারো, তোমরা এইগুলো কমপ্লিট করতে পারো। কথা কি বোঝা গেছে? এগুলো তোমরা করে ফেলো, কোনো অসুবিধা নাই। তাহলে চলো আমরা এই রাইট ফর্ম অফ ভার্ব এর রুল করার পরে, রুলটা তো আগে করে ফেলছি, রুল করার পরে আমরা এখন চলে যাই আমাদের মেইন গ্রামার আইটেমে। ওকে, গ্রামার না, অ্যাকচুয়ালি প্র্যাকটিস আইটেমে। দেখতেই পাচ্ছ এখানে কি আছে, ঢাকা বোর্ড 2016। আমি 2016 থেকে শুরু করেছি, কিন্তু আস্তে আস্তে আমি 25 পর্যন্ত সব শেষ করে ফেলবো। ঠিক আছে, 25 পর্যন্ত সব শেষ করে ফেলবো। আজকে তোমাদেরকে এগুলো বোঝানোর দরকার ছিল, তাই বোঝালাম, তোমরা যাতে করে একটু ভালো করে এগুলো মাথায় রাখো। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এই জায়গায় যখন তুমি দেখতে পাচ্ছ মাঝখানে একটা প্রিপোজিশন আছে বা প্রিপোজিশন দেখা যাচ্ছে, মনে রাখতে হবে এই পুরো সেন্টেন্সটা কিন্তু তখন প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে আছে, প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে আছে। আমি লিখে দেই, তোমরা যদি ভালো করে চেনো, এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, যখন তুমি একটা প্রিপোজিশনাল ফ্রেজ দেখতে পাচ্ছ, তোমার মাথায় রাখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজে সবসময় প্রিপোজিশনের আগের অংশটা সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, প্রিপোজিশনের আগের অংশটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল। দ্যাটস ওয়াই দ্য প্রসপারিটি, প্রসপারিটি হচ্ছে কি সিঙ্গুলার, তাই না? প্রসপারিটি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, দ্যাটস ওয়াই তোমাকে বসাইতে হবে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস, এস অথবা ইএস। তাহলে তুমি কি করতে পারছো, তুমি এখানে লিখতে পারতেছো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস। ওকে, আমি এই কালিটা না ইউজ করে এটা ইউজ করি, ওর জন্য এটাতে বেশি সুবিধা হবে। ডিপেন্ডস লিখে ফেললাম। ওকে, সো ডিপেন্ডস on the proper utilization of the resources. We should not. গ্যাপের আগে কি আছে রে বাবা? গ্যাপের আগে আছে modal auxiliary verb. Modal auxiliary verb. Whenever you see a modal auxiliary verb before the gap, that means you have to write your present form of it. That's why তোমাকে এখানে লিখতে হবে only the present form of verb or base form of verb. That means we should not dash a lazy life. আমাদের lazy life, অলস জীবনকে অতিবাহিত করা উচিত নয়। ওকে, তো আমরা কি করব, এইখানে অতিবাহিত করা পাইছি, কি লিড আছে, লিড। ওকে, এটা কাটা। আর তার আগে কি দিছিলাম, ডিপেন্ড দিছিলাম, ডিপেন্ড, এই যে এটাও কাটা। তাহলে আমরা কি করব, আমরা এই জায়গায় শুধুমাত্র লিড লিখব। মাথায় রাখবে যখন যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা লাল কালিতে দেওয়া হবে। ওকে, এবার আছে উই শুড অল। এখন দেখো গ্যাপের আগে আবারও
again modal auxiliary verb দেওয়া আছে, গ্যাপের আগে শুধু modal auxiliary verb দেওয়া হয়, ঠিক একই সূত্রে যাব আমরা যেটা বি নাম্বারে করেছিলাম, অর্থাৎ এখানে আমাকে দিতে হবে অবশ্যই the present form of verb. That means we should all build up our country. Okay, build up our country. For this reason, এই কারণেই we have to, তো গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? have to দেখতে পাচ্ছ। যদি গ্যাপের আগে আমি একটু বলি, to be verb অথবা to have verb এর সাথে যখন কোনো প্রিপোজিশন থাকবে বা প্রিপোজিশন টু থাকবে, তাকে বলা হয় হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। কি বলা হয়? সেমি মডাল অক্সিলারি ভার্ব। ওকে, সেমি মডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি am to, is to, are to মানে দরকার হয়, was to, were to দরকার হতো, have to, has to হবে, had to হতো, এগুলো সবই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। বাট মডাল অক্সিলারি ভার্বের মধ্যে এটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে আমরা কি করব? আমরা এখানেও লিখব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিন্স ফর দিস রিজন, এই কারণেই আমাদেরকে কি করতে হয় রে বাবা? এই কারণেই আমাদের অবশ্যই কাজ করতে হয়, তাই না? We have to work hard. We have to work hard. No nation can prosper without industry. No nation can prosper without industry. And then you can see it should be, এই যে দেখো গ্যাপের আগে আছে কিন্তু এবার modal auxiliary verb plus be. Whenever you see a modal auxiliary verb before the gap, you have to write here the present form. But if you see a modal auxiliary verb including with be, that means you have to write here the present form of verb and also add here. No, there is not the rule. You have to write here the past participle form. Clear? Okay. If you see a modal auxiliary verb before the gap, you have to write the present form or base form. But if you see a modal auxiliary verb including with the be, that means it will be changed into V3. Clear, guys? Okay. Now, এখন আমরা এখানে V3 বসাবো। That means it should be remembered that. Okay. এইটা আমরা এখন লিখে ফেলবো। হ্যাঁ, remembered that, এখানে একটা ইডি দিতে হবে V3 করার জন্য। It should be remembered that industry is the key to success. If we dash the days away, যদি আমরা এই দিনগুলো পার করি, কিভাবে পার করি? অলসতার সাথে পার করি। এখন দেখো এই যে গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ we is a plural subject. Okay, if you see a plural subject in the present tense, just write the present form of verb or base form of verb. That's it, nothing else. So, এখানে কি করব? এখানে আমরা লিখে ফেলবো idle. If we idle the days away, okay? Idle the days away, we dash behind. That means you can see our first conditional or also present conditional because এখানে if আছে। আমরা যখন কোনো ফার্স্ট কন্ডিশনাল দেখতে পাই, ইফ যুক্ত সেন্টেন্সের যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপরে আমাকে অবশ্যই এখানে বসাতে হয় কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু তার সাথে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে থাকতে হবে। ওকে, শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে থাকতে হবে। এই চারটার যে কোনো একটা মডাল অক্সিলারি ভার্ব এবং তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? মানে ফর ইংলিশ ভার্সন এটা তো বলেই নাই। ইফ ইউ সি আ সেন্টেন্স দ্যাট হ্যাজ আ টু ক্লজ, subordinate clause and a principal clause, that means it's a coordinate clause, and if you see that sentence including if, that means it will be in the conditional form. That means first conditional, second conditional, third conditional, or can be zero conditional. Okay, that's why if you use the present form of verb in this sentence, that means it will be but another sentence will be in a shall, will, can or may, then you can use the present form of verb. That's it. এখানে
if we idle the days away, এই পরে লেখো এখানে, এখানে তো যে কোনোটাই বসতে পারে তাই না? shall বসতে পারে, will বসতে পারে, can বসতে পারে, may বসতে পারে, তার সাথে V1 বসে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি we will, then comes lag, 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 behind. The nations that dash industrious, the nations, কয়টা নেশন রে বাবা? এস আছে তো, তার মানে এটা তো প্লুরাল তাই না? এটা তো প্লুরাল। আমি যে ল্যাগ কাটছি, ল্যাগ তো কাটি নাই। তার মানে কি দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, এখানে কি বি ভার্ব কাটছি? কাটি নাই, কারণ এটা নেশনস বলতে তো এটা প্লুরাল, আর প্লুরাল থাকার কারণে এখানে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে? দ্যাটস ওয়াই তোমাকে এখানে আর বসাতে হবে। আর ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ রিচ দ্য পিনাকলস অফ দ্য ডেভেলপমেন্ট, এখানে আমরা কি দিতে পারি? তারা পৌঁছে গেছে, হ্যাঁ তারা পৌঁছায়। আমরা কি দিতে পারি? এখানে আমরা হ্যাভ রিচ দিতে পারি, অথবা দিতে পারি কি রিচ, তারা পৌঁছায়। বাট এখানে হওয়া উচিত কি? যারা পরিশ্রমী তারা পৌঁছায়। তাহলে আমি দিতে পারি রিচ, এখানে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম, অথবা এখানে আমি মডেল অক্সিলারি ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম দিতে পারি, হ্যাঁ, অথবা আমি টু হ্যাভ ভার্বের সাথে, এটা কিন্তু যে কোনোটাই বসতে পারে, তার সাথে V3 দিতে পারি, এইভাবে হতে পারে। তার মানে কি তুমি দিতে পারো এখানে রিচ, অথবা দিতে পারো এইখানে ক্যান রিচ, ক্যানের পরে রিচ দিতে পারো। এগুলো প্রত্যেকটা অ্যান্সার হবে। ওকে, অ্যানালাইসিস না করলে টিচাররা ভুল করবে। তারপর এটা কি করতে পারো? তারপর এটা তুমি রাখতে পারো হ্যাভ, এবং সবশেষে তুমি এখানে রিচ দিয়ে দিতে পারো, তার সাথে একটা ইডি বসাই দিতে পারো। ওকে, ইডি বসাই দিতে পারো, হয়ে গেল। এবারে লাস্ট কথাটা সাধারণত কি আসে? লাস্ট কথাটা সাধারণত একটা অ্যাডভাইস আসে। এই ধরনের কথাতে সাধারণত একটা অ্যাডভাইস দেখা যায়। আর আমরা যখন কোনো সেন্টেন্সে অ্যাডভাইস দেখতে পাই, অ্যাডভাইস দেখতে পেলে সাধারণত আমাদের এখানে শুড প্লাস প্রেজেন্ট ফর্ম করতে হয়, তাই না? শুড প্লাস প্রেজেন্ট ফর্ম করতে হয়। দ্যাটস ওয়াই আমি কি করব? দ্যাটস ওয়াই আমি এখানে শুড লিখবো। শুড লেখার পরে অবশ্যই এখানে দেখো কোথাও কি, আচ্ছা রিচের কথা তো বলছি, তার মানে বাকি আছে কি লাস্টে? ফলো বাকি আছে, ফলো। তাহলে কি করবা? তুমি এখানে ফলো বসিয়ে দাও, ফলো বসিয়ে দাও। ওকে, কোনো ঝামেলা আছে? আশা করি তো কোনো ঝামেলা থাকার কথা না, তাই না? তো তুমি যদি মনে করো যে এইরকম ভিডিও হচ্ছে 1-1-1-1, মানে এক একটা এইভাবে করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে একটা বুঝছো তুমি, 10 মিনিটস লাগায় আরো বোঝো, একটা করে শেষ করো, কোনো সমস্যা নাই। এরকম রেগুলার বেসিসে ভিডিও আসতে থাকবে, টেনশনের কোনো কারণই নেই। রাইট ফর্ম ভার্বের 100 ভিডিও দরকার, হ্যাঁ 100 ভিডিও দিব, অবশ্যই দিব, ঠিক আছে? তাহলে আমি আজকে শুরু করলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016। নেক্সট ক্লাসে আমি দিব হচ্ছে কি কোনটা বলো তো? নেক্সট ক্লাস তোমাদের থাকবে হচ্ছে রাজশাহী বোর্ড 2016। এইভাবে 1 বাই 1 আসতে থাকবে এই ভিডিওগুলো, তাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড অলসো টার্ন অন দ্য নোটিফিকেশন ফ্রম দ্য বেল আইকন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।